আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এখানে বসার এবং কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূর নবীজির রওজা ধরে, যার আনিত আদর্শ আল ইসলাম সমগ্র মানব জাতির জন্য মুক্তির গ্রান্ট হিসেবে প্রমাণিত। আজকে আমি সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছেন। আমি আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দীর্ঘ জীবন লাভ করার আমল, অর্থাৎ বেশি হায়াত পাওয়ার আমল। বেশি দিন, বেশি বছর আমরা কিভাবে বাঁচতে পারব সেই সম্পর্কিত আলোচনা, সেই সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করব। তাহলে আমি সর্বপ্রথমে হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছি। সহিহ মুসলিম শরীফের 6294 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের 6294 নম্বর হাদিস। হারমালা ইবনে ইয়াহইয়া তুজিবি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সাগ্রহে তার জীবিকার সচ্ছলতা কামনা করে কিংবা দীর্ঘ জীবন লাভ করতে চায়, সে যেন তার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করে বা ভালো ব্যবহার করে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সচ্ছলতা চায়, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে ভালোভাবে যদি চলতে চায়, অভাব অনটন থেকে যদি মুক্ত থাকতে চায়, তাহলে সে যেন এরকম অর্থাৎ সচ্ছলতা কামনা করে এবং দীর্ঘ জীবন অর্থাৎ দীর্ঘ বছর, দীর্ঘদিন, দীর্ঘ মাস যদি কেউ বেঁচে থাকতে চায়, বেশি হায়াত পেতে চায়, সে ব্যক্তির জন্য কি আমল করতে হবে? সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। তা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে বেশি দিন হায়াত পাওয়া যাবে। কিন্তু আমরা দেখি যে আত্মীয় স্বজনের সাথে আমরা কি ভালো ব্যবহার করি, যারা আমাদের রক্তের আত্মীয়, নিকট আত্মীয়, আপনজন, মা বাবা, ভাই বোন, আপন ভাই বোন, মা বাবা, চাচা, ফুফু, খালা, মামা, এদের সাথে আমরা কি বেশি ভালো ব্যবহার করি না। এদের সাথে আমাদের সম্পর্ক ভালো। ওই যেগুলো অনাত্মীয় বন্ধু বান্ধব, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। এটার কারণ কি? কারণ হচ্ছে ভাইদের উপরে বোনের কি আছে? অধিকার আছে, হক আছে। মামা, খালু, চাচা, ফুফা, ভাই বোন, একের সাথে আরেকজনের কি অধিকার রিলেটেড। একজনের উপরে আরেকজনের অধিকার আছে, একজনের প্রতি আরেকজনের কি দায়িত্ব কর্তব্য আছে। ভাইয়ের প্রতি বোনের দায়িত্ব কর্তব্য আছে, বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব কর্তব্য আছে। এবং সম্পদ পাওনা থাকে, পিতার সম্পত্তিতে ভাইও পায়, বোনও পায়। যখন ভাইয়েরা বোনকে ঠকাইতে চায়, যে ভালো জমিটা বাইরে নিতে চায়, খারাপ জমিটা, কম দামি জমিটা বোনকে দিতে চায়, তখনই সম্পর্ক অবনতি ঘটে। সম্পর্কের মধ্যে কি হয়? সমস্যার সৃষ্টি হয়, সম্পর্ক ভালো থাকে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দেখা যায় ভাই বোনের সাথে 1 বছর 2 বছর যাবৎ কি রাগ করে থাকে, কথাবার্তা বলে না। তাই এগুলি থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। চাচা, ভাতিজা বা আপন ভাই, এদের সাথে কি ঝগড়াঝাটি, জায়গা জমি নিয়ে, বাবা মার সাথে ছেলে মেয়েদের জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি, এগুলি থেকে বিরত থাকতে হইলে বা এগুলি থেকে যদি আমরা মুক্তি পাইতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? যার যেই প্রাপ্য, কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে সেই প্রাপ্য দিয়ে দিতে হবে। অর্থাৎ বোনেরা যে জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা নিসার 7 নম্বর আয়াতে, সম্পদ কম হোক আর বেশি হোক,
কন্যা এবং পুত্র উভয়েরই এর মধ্যে কি আছে, হক আছে, অধিকার আছে। ওই ভালো জমিটা আপনি নিয়ে যাবেন, খারাপ জমিটা বোনকে দিবেন। আবার অনেক সময় বোনেরা ভালো জমিটা নেওয়া যায়, আবার ভাইকে খারাপ জমিটা দিতে চায়, তখনও ঝগড়ার সৃষ্টি। এগুলি করা যাবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে সম্পদ বন্টন করতে বলেছেন সেভাবে করতে হবে। যেভাবে করলে ইনসাফ হবে, ন্যায় বিচার হবে, সেভাবে করতে হবে সব কিছু। তাহলে আর ঝগড়াঝাটির সৃষ্টি হবে না, কেউ কারো উপরে কি অসন্তুষ্ট হবে না, সম্পর্কেরও অবনতি ঘটবে না। দেখা যায় ভাই বোনকে দাওয়াত দেয় না, বোন ভাইকে দাওয়াত দেয় না, অন্য মানুষকে দাওয়াত দেয় বিভিন্ন অনুষ্ঠান। এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায়, কাফির মুশরিকদের অত্যাচারে মক্কা থেকে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কী করছেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মক্কায় যে তাদের জায়গা জমি ছিল, ধন সম্পদ ছিল, এগুলি সব ত্যাগ করে চলে গেছে শুধু ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কী করব, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেমন ত্যাগ করছেন, কুরবানি করছেন, সাহাবীরা যেমন ত্যাগ করছেন, কুরবানি করছেন, আমরা সেভাবে করার জন্য চেষ্টা করব। তাহলে আর ঝগড়াঝাটি হবে না, অশান্তি হবে না, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকলে আমাদের সচ্ছলতা আসবে, অভাব-অনটন দূর হবে, এবং আমরা দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘ মাস কি হায়াত পাবো ইনশাআল্লাহ। একই হাদিস 6295 নম্বর হাদিস, আব্দুল মালিক ইবনে শুআয়ব ইবনে লায়স রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার জীবিকার সচ্ছলতা চায় এবং তার দীর্ঘায়ু কামনা করে, সে যেন তার আত্মীয়দের সাথে ভালো আচার-আচরণ করে, ভালো ব্যবহার করে। আর একটা হাদিস বলি, এটা হচ্ছে মুসলিম শরীফের 6296 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে মুসান্না এবং মুহাম্মদ ইবনে বাশশার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন আত্মীয় আছে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমাকে দূরে সরিয়ে দেয়। আমি তাদের উপকার করি, কিন্তু তারা আমার অপকার করে। আমি তাদের সাথে উদারতা প্রদর্শন করি, আর তারা আমার সাথে খারাপ আচরণ করে। তিনি শুনে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, তুমি যা বললে যদি সত্যি তাই ঘটনা হয়, এই ঘটনা যদি সত্যি হয় তুমি যেটা বললা, তাহলে তুমি যেন তাদের উপর জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো। নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বদা অর্থাৎ সবসময় তোমার সাথে আল্লাহর তরফ হতে তাদের বিরুদ্ধে একজন সহায়ক ফেরেশতা থাকবে, যখন পর্যন্ত তুমি এরূপ আচরণ করতে থাকবে। অর্থাৎ আত্মীয় স্বজনেরা ভালো খারাপ ব্যবহার করলেও আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমরা যেন এই যে ভালো ব্যবহার করলো কিন্তু আত্মীয় স্বজনেরা খারাপ ব্যবহার করলো, ওই আত্মীয় স্বজনের প্রতি যে ভালো ব্যবহার করলো সে যেন তাদের উপরে কি জ্বলন্ত আগুনের কয়লা আঙ্গার নিক্ষেপ করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যদি ভালো ব্যবহার করো আর তারা যদি খারাপ ব্যবহার করে, তাহলে তোমার সাহায্যের জন্য, তোমাকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। কোরআন ও সহিহ হাদিস প্রচারের ক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রচারে শরীক থাকুন, এবং আমার সাথে আপনিও সওয়াবের অংশীদার হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা হামিম সেজদা। তাহলে এই হাদিসটা যদি আমরা প্রচার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী করবেন, সাবধান করবেন, এবং আল্লাহর নির্দেশ আমরা পালন করতে পারবো। কারণ হচ্ছে ওই যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং মুসলিম হইলে মানুষকে নেক কাজের দিকে ডাকতে হবে, তাহলে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি একটি আয়াতও জানো। তাহলে এই হাদিসটা যদি আমরা শেয়ারের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে, তারপরে
সাবস্ক্রাইবের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিই, তাহলে আপনিও সব পাবেন, আমিও সব পাবো। সেই মুসলিম শরীফে আছে, এটা হচ্ছে 6562 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং এই ডাকে সাড়া দিয়ে যারা আমল করবে, এই আমলকারীদের সমপরিমাণ সওয়াব পাবে সেই ব্যক্তি যে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনাকে ডাকতেছি, আমি সব পাবো, আপনি ডাকতেছেন, আপনিও সব পাবেন। আপনি আমল করলেও সব পাবেন, অন্যকে যদি এই আমলের দিকে ডাকেন, আপনার ডাকার পরে আপনার কথায় যদি কেউ আমল করে, তাহলে ওই যে আমল করলো সে যে সব পাবে, আপনিও সেই সব পাবেন। কিন্তু যে আমল করবে তার স্বভাবও কি কমবে না, কিন্তু আমলকারীদের স্বভাবও কমবে না, আমলকারীরাও সব পাবে। আর যে ব্যক্তি মানুষকে গুমরাহের দিকে বা ভুল পথের দিকে ডাকে, তার ডাকে সাড়া দিয়ে যত লোক ভুল পথে চলবে, সকলের পাপের অংশ ভুল পথে আহ্বানকারীর আমল নামায় জমা হতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু ভুল আমলকারীরও পাপ হবে, কারণ সে সঠিকটা জানার জন্য চেষ্টা করে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে, আপনাকে এবং সকল মুসলমানকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন। আমিন।